আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী আল আমিন। চলুন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের স্টুডিওতে তোমাকে স্বাগতম। আপনাকেও। জি, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ কুলি হাল, খুব ভালো লাগছে। অনেকদিন পর এখানে আসলাম, আলহামদুলিল্লাহ। আমাদেরও ভালো লাগছে তোমাকে পেয়ে। কোথা থেকে এসেছো? আমি ঢাকা শ্যামলী থেকে এসেছি। আর গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হচ্ছে, দাদা বাড়ি হচ্ছে মাগুরা। আর যেহেতু আমার জন্মস্থান ঢাকাতে, তো এইখানেই বড় হওয়া, এখানেই সব কিছু। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা শিল্পীর সাথে প্রাথমিক পরিচিত হলাম। চলুন তার কণ্ঠে গান শুনি তার গানের জীবনে যে অব্যক্ত কথাগুলো রয়েছে, গান শেখার নেপথ্যে যে কথাগুলো রয়েছে সেগুলো। চলুন সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল আমিন, জি, এটি তোমার তৃতীয়বার আসা সুরের আহ্বানে? জি, ঠিক বলেছি? জি, জি। তাহলে ইতিপূর্বে যে গানগুলো এই মঞ্চে গিয়েছো, সম্ভবত ব্যতিক্রম কিছু গানের সমাহারও নিয়ে এসেছো আজকে। জি। তো কোনটা দিয়ে শুরু করবে আজকে? আমি একটি রোজার গান দিয়ে শুরু করি, যেহেতু ভালো হয়। রোজা একেবারেই শেষের দিনগুলোতে আছি আমরা। জি, আজকে 24 রোজা। সুতরাং আমি জনপ্রিয়, এবং এটি সব ক্ষেত্রে গাওয়া হয় না গানটা, কথাও সংগৃহীত গানটা। আচ্ছা আচ্ছা, শুনি। ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে, ভোরে উঠে বলল ছেলে মাকে। ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে, ভোরে উঠে বলল ছেলে মাকে। কেন আমায় ডাকোনি ঘুম থেকে, রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে। কেন আমায় ডাকোনি ঘুম থেকে, রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে। সে যে প্রাণে বড়ই ব্যথা পেল, সারাটা দিন নীরব হয়ে রইল। পরের রাতে ঘুমায় না সে আর, রাখবে রোজা ভাবনা শুধুই তার। পরের রাতে ঘুমায় না সে আর, রাখবে রোজা ভাবনা শুধুই তার। অবশেষে সময় যখন হলো, সেহেরি করে নিয়ত বেঁধে নিল। হলো সে যে ছোট্ট রোজাদার, সেই ছেলেটির দুঃখ নাই যে আর। হলো সে যে ছোট্ট রোজাদার, সেই ছেলেটির দুঃখ নাই যে আর। সকাল গিয়ে দুপুর যখন হলো, ক্ষুধায় তৃষ্ণায় কাহিল হয়ে গেল। বলল বাবা রোজা ভেঙে ফেলো, আগের মতো আজও হাসো খেলো। বলল বাবা রোজা ভেঙে ফেলো, আগের মতো আজও হাসো খেলো। রোজায় আমার দিয়ে দেব তোমায়, তবুও সে রোজা ভাঙতে রাজি নয়। তবুও সে রোজা ভাঙতে রাজি নয়। তবুও সে
রোজা ভাঙতে রাজি নয়। মাশাআল্লাহ আলামিন, চমৎকার একটি রমজানের গান দিয়ে তুমি শুরু করেছো, খুব ভালো লাগলো। তোমার মিষ্টি কণ্ঠ আগেও যেটি শুনেছি সেটির স্বাক্ষর আজকে প্রথম পরিবেশনায় পেয়েছি। আমরা একটা ফোন কল নেই। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জসির আলী মাসি, আশাশুনি সাতক্ষীরা থেকে। ভাইজান আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের অতিথি শিল্পী আল আমিন আছে, তার কাছে কোনো গানের অনুরোধ আছে ভাই? এরার সুরে গানটা শুনতে চাই অথবা একটা নাচের আসর শুনতে চাই। জি ইনশাআল্লাহ, আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবে। জি, চেষ্টা করব। রেডিও অনুরোধের গানের আসা শুরু করেছে। জি, তুমি একটু সুন্দর গান দিয়ে শুরু করেছো, এটা খুব ভালো দিক। আল আমিন, তুমি যেহেতু তৃতীয়বারের মতো সুরের আহ্বানে এসেছো, জি, তোমাকে কিছু প্রশ্ন করা হবে, সেগুলো তুমি উত্তর দিবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো তার আগে আরেকটি পরিবেশনা শুনতে চাই। আচ্ছা, আমি এইবার একটি ফোক কিছু করতে যাচ্ছি, মরমী যে গানগুলো সেই গান থেকে। এই গানটার গীতিকার এবং সুরকার এটাও সংগৃহীত, কিন্তু আমি কারো কাছ থেকে শুনেছি যে এই গানটা ওয়াদুদ শরীফ আরিফ গীতিকার এবং সুরকার। আমি এখনো সঠিক জানি না। আমরা চেষ্টা করবো এটা খুঁজে বের করে জি, স্টোরে লিখে দেওয়ার চেষ্টা করব। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হাড় হইল গুড়ারে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মাস্তুলে উঠি আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চায়। মাস্তুলে উঠি আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চায়। পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মারহাবা, অসাধারণ, খুব ভালো লাগলো। এটি আমি প্রথম শুনেছি নওশাদ মাহফুজ ভাইয়ের কণ্ঠে। তো একটি জিনিস বলার, সেটি হচ্ছে যে
আলামিন, তুমি বলো যে তুমি গানের মধ্যে যখন ঢুকছো, গানের শুরুটা এক, শেষ করছো আবার সুন্দর করে, আবার একটি গানের লাইনের শেষ অক্ষরটা তুমি সুন্দর করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছো, সুন্দরভাবে লক করছো। জি। আর গায়কের যে এই শ্রুতি মধুরতা, এটি আসলে কিন্তু অল্প দিনের নয়, অল্প দিনে কিন্তু এটি তুমি রপ্ত করতে পারোনি। তো এটি তোমার শুরু হয়েছিল কিভাবে এবং তুমি এখন কণ্ঠের অনুষ্ঠানটা কিভাবে করো? শুক্রিয়া। এই প্রশ্নটা আমি আসলে সব জায়গা থেকে পাই না। আমি শুরু করেছিলাম আমার স্কুল লাইফে। আমার বাবার একজন বন্ধু ছিলেন, উনি ছিলেন ওস্তাদ হুমায়ুন আহমেদ। তো উনি 2006 সালে আমাদের স্কুলে গান শেখাতেন। তো সেই জায়গা থেকে বাবা যখন জানতে পারে যে তার বন্ধু, তখন তাকে আমার সাথে পরিচয় করায় দেয়। তো তারপরে আমি তার বাসা থেকে কন্টিনিউ যেতাম। তো যাওয়ার পর ফলে যেটা হলো যে আমি সেখান থেকে গানের যে হাতে খড়ি যেটা বলি আমরা, সেটা ওনার কাছ থেকে নেই। তো উনি 2017 সালে ইন্তেকাল করেন, আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে জান্নাত দান করুক। এই তো, এটাই ছিল আমার গানের প্রথম হাতে খড়ির যে বিষয়টা। আচ্ছা আচ্ছা, জি, শুক্রিয়া। আর এখন তো গান করছো? জি, আলহামদুলিল্লাহ গান করছি। জি, তোমার নতুন গানের আপডেটও শুনবো ইনশাআল্লাহ। তার আগে আরেকটি পরিবেশনা শুনতে চাই। জি, এখন যে গানটি পরিবেশন করব, এই গানটি লিখেছেন আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক এবং সুর করেছেন আব্দুস শাকুর তুহিন। প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ করো মন ভরে, প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ করো মন ভরে, যত পারো জগতে একাধারে সকলে অবারিত কল্যাণ করো পণ করে, প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ করো মন ভরে। জোছনা যেমন ঝরে পৃথিবীর সবখানে, কাছে দূরে নির্বিশেষে, যেমন জোয়ার বহে যোগ গুণ ভাগ ফেলে, বাহু মেলে নিরুদ্দেশে, তুমিও তেমনি করে শুভেচ্ছা বুকে ধরে, তুমিও তেমনি করে শুভেচ্ছা বুকে ধরে, ছুটে যাও নিপীড়িত গাও বন্দরে, প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ করো মন ভরে, প্রতিদিন যত পারো বিপদে আপদে হও প্রিয় আশ্রয়, অভাবে অনটনে ভুখানাঙা জনে জনে, বিলাও দুহাত ভরে সব সঞ্চয় সব সঞ্চয়, সৃষ্টির তরে যদি বিগলিত অন্তরে, দয়া করো দয়ার মতো, স্রষ্টার আরো মায়া পাবে তবে নিশ্চয়ই, আরো আরো করুণা যত, দুঃখীদের আশেপাশে দাঁড়ায় সে অনায়াসে, দুঃখীদের আশেপাশে দাঁড়ায় সে অনায়াসে, মানবতা বাসা বাঁধে তার অন্তরে,
প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ করো মন ভরে, যত পারো জগতের একাধারে সকলের, যত পারো জগতের একাধারে সকলের অবারিত কল্যাণ করপণ করে, প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ করো মন ভরে। বাহ, মাশাআল্লাহ, অসাধারণ, খুব দারুণ গেয়ে দিলে। আমি এই গানটি শুনেছি, খুব কম শুনি আর কি শিল্পীদের কণ্ঠে। জি, গানের ভিতরে গানের কথাগুলো যেমন সুন্দর, জি, গানের সুরের ভিতরে অনেক ভেরিয়েশন, অনেক কাজ ক্লাসিক্যাল। সুতরাং সব শিল্পীরা কিন্তু কিছু কিছু গানের চ্যালেঞ্জ যে সমস্ত গানগুলোতে আছে এড়িয়ে চলে। জি, তুমি লাইভে সেই গানটি সিলেক্ট করেছো এবং সুন্দর গেয়েছো, খুব ভালো লাগলো, শুকরিয়া, খুব ভালো লাগলো। আচ্ছা আলামিন, তুমি একটু বলো যে শিল্পীদের জীবনে তো অনেকগুলো স্তর আছে, রেকর্ডিং, শুটিং, প্র্যাকটিস, হ্যাঁ, মঞ্চে গান করা আছে না? তোমার মনে আছে যে প্রথমে কবে রেকর্ড করেছিলে স্টুডিওতে? জি, আমি প্রথম 2010 সালে পল্টনের একটা স্টুডিওতে রেকর্ড করেছিলাম একটি গান। সেটা হচ্ছে একটা নাত রাসূল ছিল। নিশ্চয়ই তুমি তখন শিশু শিল্পী। জি, আমি শিশু শিল্পী ছিলাম। আচ্ছা, তখন কোথায় কাজ করতে? তখন আমি সন্দীপনের শিশু শিল্পী, আমরা সেটাই জানি, তোমাকে ঢাকাতে অনেক দিন থেকে দেখছি। তারপরে বলো যেটি বলছিলে। জি, তো তখন এই গানটি করেছিলাম হচ্ছে, গীতিকার এবং সুরকার ছিলেন আবুল আলা মাসুম। তিনি মানে কোঅপারেশন করছিলেন নাকি গানটা? জি, জি, জি। আমি যদি অল্প একটু রচনা করছিলেন? জি, জি, আমি ফার্স্ট, আমার যেহেতু জীবনের প্রথম একটা রেকর্ড, আমি অল্প একটু গাই। হেরার সুরে যাই তেলাওয়াত করে, আর হেরার নূরে জেগে রই, হেরার সুরে যাই তেলাওয়াত করে, আর হেরার নূরে জেগে রই, কাবার দৃপ্তিতে জ্বলে উঠি পুন পুন মদিনার অনুসারী হই, হেরার সুরে যাই তেলাওয়াত করে, আর হেরার নূরে জেগে রই। গানটা কি কোরাস ছিল নাকি সলো? গানটা কোরাস ছিল, পরবর্তীতে আমি সলো করেছিলাম। আচ্ছা, কারণ এই জন্য বললাম, সলোর মতো একটা লয়ে তুমি গিয়েছো এবং ঢংও সেখানে রাখার চেষ্টা করছো। যাক, শুকরিয়া, ভালো লাগলো। তার মানে তোমার সেদিন একটা অন্যরকম অভিজ্ঞতা তুমি পেয়েছো আর কি। আরেকটি গান শুনতে চাই। জি, আমি এবার এই গানটির গীতিকার আবু তাহের বেলাল এবং সুরকার হচ্ছেন মশিউর রহমান লিটন। শুনি। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাত দিনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোন বাসন করলেছি মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন, আমিন। আলামিন, আমি আবারও বলবো তোমার গায়কে থেকে যে তুমি ধরো যে গান করছো, একটি গান হাই স্কেলে যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে তুমি এক জায়গায় মানে মিষ্টতা, মধু ঢেলে দিচ্ছ, মানে ওইটা তোমার কণ্ঠতে এক ধরনের শ্রুতি মধুরতা আছে, হ্যাঁ, জি, সেটা তুমি গেয়েই চলেছো। এর মাঝেও তুমি মানে চিন্তা করে ওই জায়গাটাতে মধু ঢালছো, কথা অনুযায়ী মধু ঢালছো। কোথায় শিখেছো, কোথায় বলো? আচ্ছা, গানের সাথে যেই ডুবে থাকা, গানের লিরিক্সের সাথে যে ডুবে থাকা, সেই জায়গা থেকেই ভিতর থেকে আসে বিষয়টা। আমি যখন লিরিক্সটা খুব সুন্দর করে পড়ি, দেখি যে এত সুন্দর একটা লিরিক্স, সেটার অর্থ মাথায় নাও, তখনই তোমার সুরটা ওইভাবে ইফোর্ট দেয়, আসে। আচ্ছা, শুকরিয়া। তুমি সুরকারের ক্ষেত্রে কাউকে ফলো করো যে অমুক সুরকারের গান আমার কণ্ঠে বেশি মানানসই বলে মনে করে, এরকম? আচ্ছা, আমাদের বাংলাদেশে যারা গান করেন বা যারা সুর করেন, এনাদেরকে আমি শুনি, এমন না যে শুনি না, তবে আমি বেশি ফলো করি সেটা পাকিস্তানি যারা আছেন,
যেমন আমি পাকিস্তানি একটা শিল্পীকে সবচেয়ে বেশি ফলো করি, তার গায়কিটা আমি সবচেয়ে বেশি ফলো করি, ফলো করো। শফকাত আমানত আলী খান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি। আর এমনি সুরকারের ক্ষেত্রে কেউ আছে যে ওনার সুর আমার কণ্ঠে তুলনামূলক ভালো লাগে, রপ্ত করতে পারি দ্রুত? আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশের আমাদের যারা সুর করেন, মশিউর রহমান ভাই আছেন, আবুল আল্লাহ মাসুম ভাই আছেন, এনাদের সুর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। কোন ধরনের গান পছন্দ তোমার? আমার ক্লাসিক্যাল গান বেশি পছন্দ। ক্লাসিক্যাল? জি। কতটি গান জানো এরকম আনুমানিক বলো? না, আনুমানিক ধারণা করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে। জি সম্মানিত দর্শক, আপনারা শুনছেন আলামিনের কথা, সেই সাথে তার কণ্ঠে গান। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন, ওদেরকে দেখারও সুযোগ করে দিয়েছেন সেই প্রত্যাশাই করছি। যদি কেউ না করেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্যানভিশন টিভির গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। আপনারা আজকে শিল্পী আলামিনের কণ্ঠে শুনছেন সুন্দর সুন্দর কথা এবং তার কণ্ঠে গান। চলুন আবার ফিরি তার কাছে। আলামিন, জি, রমজানের দিনে গান গাইতে তোমার তো একটু কষ্ট হচ্ছে? জি জি, এটা তো একটু আগে জার্নি করে এসেছো, তারপরে তুমি সুন্দর গেয়ে চলেছো। আরেকটি গানের পরে তোমার কথা শুনবো। জি, গান করবে এখন? আমি একটি নাত রাসূল পরিবেশন করব। এই নাত রাসূলটির গীতিকার এবং সুরকার উস্তাদ তাফাজ্জল হোসেন খান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকে গোলাপ যিনি। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকে গোলাপ যিনি। গন্ধ ফুরান আজকে মুসলমান, শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান। মন যে আবার যায় রে ছুটে যায়, হাজার স্মৃতির নবীর মদিনায়। মন যে আমার যায় রে ছুটে যায়, হাজার স্মৃতির নবীর মদিনায়। সেই সে ছবি মনে কে, সেই সে ছবি মনে কে, কাঁদি অবিরাম, কাঁদি অবিরাম। শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। মোর নবীজির প্রেম পরশে আমি যে মশগুল, তার প্রেমের সুধা পিয়ে নাচে গুলবাগে বুলবুল, গুলবাগে বুলবুল। রসুল আমার আলোর দিশারি, বিচার দিনে পাড়ের কান্ডারি। রসুল আমার আলোর দিশারি, বিচার দিনে পাড়ের কান্ডারি। তার শাফায়াত পেলে হব, তার শাফায়াত পেলে হব খোদার মেহমান, খোদার মেহমান। শুধু তার উসিলায় এই দুনিয়া
দিলেন রহমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকে গোলাপ যিনি। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকে গোলাপ যিনি। গন্ধ অফুরান আজকে মুসলমান, শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। মারহাবা, চমৎকার। তুমি ধারাবাহিকভাবে সুন্দর গেয়ে চলেছো, এটি খুব ভালো লাগছে। গান, তোমার গানের বাছাইগুলোও খুব চমৎকার, ভালো লাগছে যে বিষয়ভিত্তিক এবং অনেক গীতিকারের গান এখানে রয়েছে। জি, এটি ভালো লাগার। একটি লাইভ অনুষ্ঠানে এমনটি থাকার দরকার আর কি। আলামিন, একটি বিষয় বলতে চাই। জি, যে তোমার এই যে চকচকা তকতকা ফেস, সুন্দর পাঞ্জাবি পরে এসেছো, লাইভে গান করছো, দর্শক শ্রোতারা কিন্তু তাই জানে যে শিল্পীরা খুব সুন্দর পাঞ্জাবি পরে পরিপাটি থাকে, হ্যাঁ, জি, তাদের সেলিব্রিটি পূর্ণ জীবন, ভালো আছে, আরামে আছে, কিন্তু পিছনে কিন্তু অনেক কষ্টের গল্প জি আছে, অনেক অব্যক্ত গল্প কিন্তু থেকে যায়। অনুপ্রাণিত করে এরকম কি গল্প তোমার আছে জীবনে, অব্যক্ত গল্প? আচ্ছা, অনুপ্রাণিত করে বলতে দর্শক শ্রোতাকে অনুপ্রাণিত করবে, যারা শিখে গান তাদেরকে অনুপ্রাণিত করে। জি, আচ্ছা, আমাকে অনুপ্রাণিত করেছিল আমি যখন সন্দীপনে সর্বপ্রথম যাই, তখন কবি মতিউর রহমান মল্লিক ভাই বেঁচে ছিলেন। তো সেই জায়গা থেকে আমি কিছু গান করেছিলাম। তো তার কিছুদিন পরে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে পৃথিবী থেকে নিয়ে নেন। তো তার পরবর্তীতে আমাদের শেখ আবুল কাশেম মিঠুন, যিনি জনপ্রিয় নায়ক ছিলেন একসময়, তো তার কাছে আমি একটা গান গাই। সেটা ছিল কবি ফারুক আহমেদের লেখা এবং আব্দুল সালাম ভাই সুর করা। তখন সালাম ভাই ফারুক আহমেদকে নিয়ে বেশ কিছু গান করছিলেন এবং একটু ফারুক সন্ধ্যা করেছিলেন। জি জি, ফারুক সন্ধ্যা করেছিলেন। জি, আমি ছিলাম সেখানে। জি জি, শুকরিয়া। তো সেইখানে আমি ফারুক আহমেদের আল্লাহ হাদি গানটি পরিবেশন করি। তো সেই জায়গা থেকে আমি যখন ব্যাক স্টেজে চলে আসি, স্টেজের পেছনে, তখন আমাদের আবুল কাশেম মিঠুন ভাই, উনি আমাকে কিছু হাদিয়া দিলেন, বললেন যে তুমি গান পরিবেশন করে যাও। এবং আমি যখনই সে আমাদের পূর্ববর্তী সাংস্কৃতিক প্রাঙ্গণে ফিরে যেতাম, তো আমাকে বলতো যে আলামিন তুমি কি খেয়ে এসেছো? তা বললাম যে না ভাই, খাওয়া দাওয়া হয়নি, খাবো। তো ঠিক আছে, তুমি উপরে যে ক্যান্টিনে যে আমার নাম বলো, তুমি সেখান থেকে খাবার খাও। তো আমাকে এই বিষয়টা অনুপ্রাণিত করতে এবং আমাকে ওনার স্টুডিওতে গান গাওয়ার জন্যে আমাকে বলতো তুমি যে কোনো গান গাবা, তোমার স্টুডিওতে কোনো টাকা টুকা পে করতে হবে না, দিতে হবে না, ঠিক আছে, তুমি যখন মন চায় এখানে প্র্যাকটিস করবা, আমাদের এখানে গান করবে, রেকর্ড করবে। মাসুদুদ্দানা আছেন, তুমি তার কাছে গিয়ে গান মাঝে মাঝে প্র্যাকটিস করবা। বাহ, দোয়া করি চিত্রনায়ক আবুল কাশেম মিঠুন ভাইয়ের জন্য। তিনি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্ক্রিপ্ট রাইটার, সাংস্কৃতিক জগতের নেতা ছিলেন। জি, এই যে কিছু কিছু মানুষ কিন্তু থাকে যারা পিছন থেকে অনুপ্রাণিত করেন, তাই না? আমরা যখন থমকে দাঁড়াই, বলে যে নুমান কেন থেমে আছো, গান করছো না কেন, আলামিন কেন গান করছো না, হ্যাঁ তোমার ওই গানটা শুনলাম ভালো লাগলো, তুমি আরও এগিয়ে যাও, আরও ভালো করো, এরকম কিছু মানুষ কিন্তু ব্যক্তির জীবনে থাকে। জি, আমরা দোয়া করি এই সমস্ত ব্যক্তির জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। জি, আলামিন, আরও একটি গান শুনবো। এবার আমি না, আপনি যদি কোনো একটা গান পরিবেশন করেন। আচ্ছা, আমি একটি গান করি, এটি আমি মাঝে মাঝে এখন সুযোগ পেলে এই গানটি করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা সবাই জানি যে ফিলিস্তিনে এখনও নির্মম হত্যাযজ্ঞ চলছে নৃশংসভাবে, তাদের স্মরণেই করছে এই গানটি। আকসা আঙিনা লাল হয়েছে, এটি মূলত প্যানভিশনের গান, করে দিচ্ছি আমি। জি, বিসমিল্লাহ। গানটির কথা সাজিয়েছেন মল্লিক মাহমুদ, স্নেহের মল্লিক মাহমুদ, এবং সুর করেছেন ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। শুকরিয়া। আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে, মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গুনে। আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে, মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গুনে।
মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গনে। হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস ভারী, কান পাতলেই ভেসে আসে হায় মা বোনেরা হাজারি। হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস ভারী, কান পাতলেই ভেসে আসে হায় মা বোনেরা হাজারি। যেখানে মানুষ ঘুম থেকে জাগে গোলার শব্দ শুনে, আকসায় আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে। মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গনে, আকসায় আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে। মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গনে। কোটি জনতার মমতা জড়ানো আশার মিনার ছুঁয়ে, আকসাতে কভু পারব কি বলো সিজদায় যেতে নুয়ে। কোটি জনতার মমতা জড়ানো আশার মিনার ছুঁয়ে, আকসাতে কভু পারব কি বলো সিজদায় যেতে নুয়ে। কে কোথায় আছো ছুটে আসো আজ শহীদে আজান দিতে, নয়া ইতিহাস গড়ব আবারও স্বপ্নের পৃথিবীতে। কে কোথায় আছো ছুটে আসো আজ শহীদে আজান দিতে, নয়া ইতিহাস গড়ব আবারও স্বপ্নের পৃথিবীতে। দীপ্ত শপথে জেগে ওঠো তুমি সাহসের বীজ বুনে, আকসায় আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে। মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গনে, আকসায় আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে। মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গনে, মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গনে। মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গনে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি যে ফিলিস্তিনে কিভাবে মানে হত্যাযজ্ঞ চলছে, এখনো চলছে। অনেক সময় কিন্তু রমজান মাসে, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি হয়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যুদ্ধেই নজির কিন্তু দেখেছি। এমনকি ফিলিস্তিনে আমরা দেখেছি যে রমজান মাসকে কেন্দ্র করে যুদ্ধ বিরতি হয়েছে, কিন্তু এবছর কিন্তু সেটিও হয়নি। প্রায় 30,000 মানুষ সেখানে শহীদ হয়েছে অলরেডি। তো আমরা দোয়া করি এই যুদ্ধ থেমে যাক। যুদ্ধ আসলে শান্তি আনে না, এবং এটা একটা অসম যুদ্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনবাসীকে সহায়তা করুন, আমিন। আমরা কিছু কমেন্টস পড়ে আসতে পারি যারা তাদের মন্তব্য করে ভালো লাগার কথা জানাচ্ছেন। দেখি কারা কারা লাইভ আছেন আমাদের সাথে। এম এ সাইফুল্লাহ সাইফ লিখেছেন আসসালামু আলাইকুম, এটি লেখার চেষ্টা করেছেন। আলামিন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হন। আবদুল্লাহ নাজিল শিল্পী সে দেখছে আমাদেরকে। এছাড়া এম নাজমুস সাকিব লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ। শিল্পী নুরুদ্দিন ভাই আমাদেরকে দেখছেন। প্রখ্যাত গীতিকার বিলাল হাসান নুরি ভাই আমাদের লাইভ দেখছেন। গীতিকার নুরুজ্জামান শাহ ভাই আমাদেরকে দেখছেন, এবং এমডি রেজাউল করিম সে লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। তারেকুজ্জামান ভাই আমাদেরকে দেখছেন। এমডি শাহাদত লিখেছেন আসসালামু আলাইকুম, আমি শাহাদাত বলছি গাইবান্ধা থেকে। আমি একটা গানের রিকোয়েস্ট করব, যেমন তুমি দিলে জামিন গানের রিকোয়েস্ট করেছেন। এছাড়া আরও অনেকেই আমাদের গান দেখছেন, তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আমি অনুরোধ করব দর্শক শ্রোতাদের যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, অবশ্যই আপনি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। কারণ একই সময় দেখা যাচ্ছে আপনি ইসলামী সঙ্গীত শুনছেন, মন্তব্য করছেন, আরেকজন অন্য কিছু দেখছে, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছে, যাতে করে তার ওয়ালেও গিয়ে এই লাইভের সাথে যুক্ত হতে পারে। আলামিন, আমরা আরেকটি গান শুনবো তোমার কণ্ঠে। আমি এবার একটু আমাদের বাড়িতে আলা পরিবেশন করি, যেটি লিখেছেন এবং সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী। শুনি আমার ওস্তাদ। হে গুনাহ গোপনকারী, কালিমা মোচনকারী, আমার পাপের দিকে চেও না,
দয়াময় দয়া করো, রহম চাদরে ভরো, কাঠ গড়াতে নিয়ে যেও না, কাঠ গড়াতে নিয়ে যেও না। স্থিরতা দাও এ মনের জ্বালা যাত নাই, অস্থিরতা দাও তোমাকে পাওয়ার কামনায়, স্থিরতা দাও এ মনের জ্বালা যাত নাই, অস্থিরতা দাও তোমাকে পাওয়ার কামনায়, লক্ষ্য নির্ণয় সহজ করো, স্বচ্ছ হৃদয় মানুষ গড়ো, ধোয়াই ছাওয়া পথে রেখো না, কাঠ গড়াতে নিয়ে যেও না, কাঠ গড়াতে নিয়ে যেও না। হে গুনাহ গোপনকারী, কালিমা মোচনকারী, আমার পাপের দিকে চেও না, দয়াময় দয়া করো, রহম চাদরে ভরো, কাঠ গড়াতে নিয়ে যেও না, কাঠ গড়াতে নিয়ে যেও না। করুণাময় তুমি নেয়ামাত দাও কত ঢেলে, উপভোগ করি তবু দেখি না নয়ন মেলে, করুণাময় তুমি নেয়ামাত দাও কত ঢেলে, উপভোগ করি তবু দেখি না নয়ন মেলে, তীক্ষ্ণ করে দাও আমার অন্তর দৃষ্টি, শুকনো মরুময় হৃদয়ে ঝরাও বৃষ্টি, তীক্ষ্ণ করে দাও আমার অন্তর দৃষ্টি, শুকনো মরুময় হৃদয়ে ঝরাও বৃষ্টি, বিবেক দুয়ার দাও খুলে দাও, উদার আকাশ হৃদয় বানাও, নারাজ আমার প্রতি থেকো না, কাঠ গড়াতে নিয়ে যেও না, কাঠ গড়াতে নিয়ে যেও না। হে গুনাহ গোপনকারী, কালিমা মোচনকারী, আমার পাপের দিকে চেও না, দয়াময় দয়া করো, রহম চাদরে ভরো, কাঠ গড়াতে নিয়ে যেও না, কাঠ গড়াতে নিয়ে যেও না, কাঠ গড়াতে নিয়ে যেও না। মারহাবা, চমৎকার, অসাধারণ একটি হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাঠ গড়াতে না নিক, আমাদের গুনাহসমূহ গোপন করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। আমরা পবিত্র রমজানের দিনে এই জাতি করছি। আলামিন, তুমি
স্টুডিও পছন্দ বেশি, স্টুডিও রেকর্ডিং সময় নাকি মঞ্চ প্রতিযোগিতা, কোনটি বেশি পছন্দ? প্রতিযোগিতার চেয়ে বেশি পছন্দ হচ্ছে মঞ্চ, মঞ্চের পরিবেশনা। মঞ্চের যে পরিবেশনা, সেক্ষেত্রে প্রতিযোগিতা হইতেই পারে, কিন্তু মঞ্চ আসলে স্টুডিওর চেয়ে তোমার মঞ্চ বেশি পছন্দ। মঞ্চ বেশি চ্যালেঞ্জ কেমন নিতে পছন্দ করো সঙ্গীতের জীবনে? ধরো কোনো কম্পিটিশন, নতুবা ধরো একই মঞ্চে তুমি গাইছো, বশির ভাইও গাইছেন আজকে, তো তাহলে সেরকম করে গান, সেটি কেমন পছন্দ? হ্যাঁ, এটা ভালো, ভালো, কারণ আমি যতটুকু জানি যে তখন কি সিরিয়াস হয়ে যাও? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সিরিয়াস গানের বাছাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, তবে মঞ্চ তোমার বেশি পছন্দ? মঞ্চ আমার বেশি পছন্দ। আমি আপনার পিছন থেকে যেমন গানের কোনো একটা গানে একটু গবেষণা করা, এটা আমার খুব বেশি পছন্দ। চিন্তা করা যেটা, জি, সেটি আমরা প্রমাণ পাচ্ছি আজকে যে গানগুলো তুমি করছো, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগছে। তোমার নতুন কি গান শুনবো আমরা দর্শক শ্রোতারা? আচ্ছা, তো কোরআন নিয়ে একটি গান লিখেছেন আবুল আল্লাহ মাসুম, শুরু করেছেন আবুল আল্লাহ মাসুম। শোনাবো এখন? জি, শোনাও। আমার প্রশ্নটা যদি অন্য জায়গায় ছিল সেটি পরে বলছি। আচ্ছা আচ্ছা, জি। তুমি জানলে না, বুঝলে না কোরআন কি হবে শিখে শিখে, পৃথিবীর এই যত জ্ঞান, বলো কি হবে শিখে শিখে, পৃথিবীর এই যত জ্ঞান। তুমি জানলে না, বুঝলে না কোরআন কি হবে শিখে শিখে, পৃথিবীর এই যত জ্ঞান, বলো কি হবে শিখে শিখে, পৃথিবীর এই যত জ্ঞান। ধর্মশালায় বাস আমল নামায় তবু, হয়নি জমা কোনো পুণ্য। মরুভূর মাঝে বৃক্ষ বাঁচে, মরে না হয়ে পানি শূন্য। ধর্মশালায় বাস আমল নামায় তবু, হয়নি জমা কোনো পুণ্য। মরুভূর মাঝে বৃক্ষ বাঁচে, মরে না হয়ে পানি শূন্য। জ্ঞানের সাগরে বিচরণ তবু তুমি, জ্ঞানের সাগরে বিচরণ তবু তুমি, পথিক কেন অজ্ঞান। কি হবে শিখে শিখে, পৃথিবীর এই যত জ্ঞান, বলো কি হবে শিখে শিখে, পৃথিবীর এই যত জ্ঞান। পড়েছ উপন্যাস মার্কস লেনিনবাদ, পড়নি হাদিস আর কোরআন। পড়নি সাহিত্য ধর্মের বই কোনো, বোঝনি কভু ইসলাম। পড়েছ উপন্যাস মার্কস লেনিনবাদ, পড়নি হাদিস আর কোরআন। পড়নি সাহিত্য মার্কস লেনিনবাদ, বোঝনি কভু ইসলাম। দিনের জলসাতে বসনি কভু তুমি, দিনের জলসাতে বসনি কভু তুমি, দেখো নীরবের কোনো শান। কি হবে শিখে শিখে, পৃথিবীর এই যত জ্ঞান, বলো কি
কি হবে শিখে শিখে পৃথিবীর এই যত জ্ঞান। তুমি জানলে না, বুঝলে না কোরআন, কি হবে শিখে শিখে পৃথিবীর এই যত জ্ঞান। বলো কি হবে শিখে শিখে পৃথিবীর এই যত জ্ঞান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছে? জি বলুন, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন প্লিজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা ভাই, আজকের শিল্পী মোহাম্মদ আলামিন আছে, তার কাছে কোনো গানের অনুরোধ আছে? মায়ের গজল, ঠিক আছে, আপনি প্রবাস থেকে যুক্ত হয়েছেন কষ্ট করে, আমরা শোনানোর চেষ্টা করছি। আলামিন, মায়ের গজল এখনো হয়নি, যদি তোমার প্রস্তুতি থাকে নতুবা কমন কোনো গান তুমি গাইতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুশি হবেন, বারবার ফোন দিচ্ছিলেন তোমার গানের শুরু থেকেই। আচ্ছা, আমি একটি মায়ের গান পরিবেশন করছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন ইমতিয়াজ আহমেদ। ঘুম আসে না একটি রাতেও তোমায় ছাড়া মা, তুমি বিনে এ জীবন আর ভালো লাগে না, তুমি বিনে এ জীবন আর ভালো লাগে না। ঘুম আসে না একটি রাতেও তোমায় ছাড়া মা, তুমি বিনে এ জীবন আর ভালো লাগে না, তুমি বিনে এ জীবন আর ভালো লাগে না। আমার মা, ও গো মা, প্রিয় মা, তোমার আদর মাখা ডাকে স্নেহের তুষার গায়ে মেখে, ভুলে যেতাম দুঃখ জ্বালা, পেতাম সুখের প্রেরণা। তোমার আদর মাখা ডাকে স্নেহের তুষার গায়ে মেখে, ভুলে যেতাম দুঃখ জ্বালা, পেতাম সুখের প্রেরণা। আমার মা, ও গো মা, প্রিয় মা, ঘুম আসে না একটি রাতেও তোমায় ছাড়া মা, তুমি বিনে এ জীবন আর ভালো লাগে না। দূরে যদি চলে যাবে এত আপন কেন হবে, নিঃসঙ্গ এই দ্বীপ কেন হলো আমার ঠিকানা। দূরে যদি চলে যাবে এত আপন কেন হবে, নিঃসঙ্গ এই দ্বীপ কেন হলো আমার ঠিকানা। আমার মা, ও গো মা, প্রিয় মা, ঘুম আসে না একটি রাতেও তোমায় ছাড়া মা, তুমি বিনে এ জীবন আর
ভালো লাগে না তুমি বিনে এ জীবন আর ভালো লাগে না তুমি বিনে এ জীবন আর ভালো লাগে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা, অসাধারণ গিয়েছো ভাইয়া তুমি। রিকোয়েস্টের গান সাথে সাথে এভাবে নিয়ে সাথে একটু সুন্দর এবং অনেক মেলোডিয়াস কণ্ঠ, মানে যে কেউ শুনলে থমকে যাবে, মায়ের স্মৃতি মনে পড়বে, কান্না করবে, এইভাবে তুমি গিয়ে দিচ্ছ। খুব দারুণ লাগলো। কার লেখা সুর করে গানটি? এই গানটির লেখা এবং সুরকার ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আহমেদ ভাই, যিনি সন্দীপনে ছিলেন, সাবেক ছিলেন, জি, একসময় সাংবাদিক, জি উনি। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর, ভালো লাগলো। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন শিল্পী মোহাম্মদ আলামিনের কণ্ঠে চমৎকার সব গানের সমাহার, গান শুনছিলেন। আমার খুব ভালো লাগছে যে ও এত সুন্দর গায়, মানে জানিও ভালো গান করে, ছোটবেলা থেকে ওকে দেখছি, কিন্তু এত সুন্দর গায় সেটি মানে একটা নিজের সামনে বসে থাকার কারণে অনুধাবন করতে পারলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমরা শুনবো আলামিনের সর্বশেষ কথা। আলামিন, বিদায়ী কথা। আমার বিদায়ী কথা বলতে গেলে, আমরা যারা সাংস্কৃতিক কর্মীতে কাজ করি তাদের উচিত আমরা কিভাবে একত্রিত হতে পারি সেই ক্ষেত্রে লক্ষ্য রাখা। যেমন আমরা ডিভাইস কেন্দ্রিক, সবার হাতে এক একটা ডিভাইস যাওয়ার কারণে আমরা সবাই ছন্নছাড়া হয়ে গিয়েছি। আগে যেরকম একটা টেলিভিশন ছিল, একাধিক চ্যানেল ছিল, একটা টেলিভিশন ছিল, তখন সবাই একত্রে বসে একসাথে বসে আমরা সেই টেলিভিশনটা দেখতাম, উপভোগ করতাম। কিন্তু এখন যেটা হচ্ছে, প্রতিটা হাতে ডিভাইস আসার কারণে আমরা আলাদা আলাদা হয়ে গিয়েছি এবং আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছি। তো আমরা যদি সবাই একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে আসি, আমার মনে হয় এটা আমাদের সংস্কৃতিকে অনেক উন্নত করবে, অনেক বেগবান করবে। সেই আশা এবং আপনাদের কাছ থেকে আমি দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাকে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। আলামিন একটি দারুণ কথা বলেছে, শিল্পীদের এক প্ল্যাটফর্মে এসে ঐক্যের সাথে কাজ করার কথাই সম্ভবত সে বলেছে। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের লাইভের সাথে যুক্ত ছিলেন, কমেন্ট করে অনুপ্রাণিত করেছেন, শেয়ার করেছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আমি সহ আমরা একটি আবেদন রাখছি, সেটি হচ্ছে যে রমজানের দিনগুলো একদম শেষের দিনগুলো আমাদের অতিবাহিত হচ্ছে, আমরা যেন রমজানের রোজার যে হক সেটি আদায় করতে পারি, আমাদের বন্দিগির মাত্রা যেন বাড়িয়ে দিতে পারি, সেই সুস্থতা, সেই মন মানসিকতা, সম্মোহনী শক্তি আল্লাহর কাছে কামনা করি। আমরা আমাদের লাইভ আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।